হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব সি ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর 1-এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি আছে। রাসায়নিক বিক্রিয়া অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা হয় সেটি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো দেখো কি আছে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে আগত সৌর বিকিরণে ক্ষুদ্র তরঙ্গে বিভিন্ন রশ্মি ও সৌর ঝড়ের বা সোলার স্টর্ম এর প্রভাবে কি হয়, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া কিন্তু লক্ষ্য করা যায়। এই বিক্রিয়ার উপস্থিতি সাপেক্ষে বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। দেখো কি কি। একটা হচ্ছে কেমোস্ফিয়ার, 2 নম্বর হচ্ছে নন কেমোস্ফিয়ার। এই কেমোস্ফিয়ার কি সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। সৌর বিকিরণের প্রভাবে বায়ুমণ্ডলের যে অংশে রাসায়নিক বিক্রিয়ার প্রভাব লক্ষ্য করা যায় তাকে কিন্তু কেমোস্ফিয়ার বলে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে স্তরে কিন্তু রাসায়নিক বিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে সৌর বিকিরণের প্রভাবে তাকে কিন্তু কেমোস্ফিয়ার বলা হয়। এই ধরনের রাসায়নিক বিক্রিয়া ট্রপোপোজ থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এবং 90 থেকে 110 কিলোমিটার উচ্চতার মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। ট্রপোপোজ কোনটা? বায়ুমণ্ডলের সব থেকে যে নিচে বায়ুমণ্ডলীয় স্তর রয়েছে, ভূপৃষ্ঠ থেকে সব থেকে কাছের যে বায়ুমণ্ডলীয় স্তর রয়েছে তাকে কিন্তু ট্রপোস্ফিয়ার বলে। এই ট্রপোস্ফিয়ারের পরবর্তী যে স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার, এই দুটো স্তরের মাঝে যে হলো স্তরটি রয়েছে তাকে হচ্ছে ট্রপোপোজ বলা হচ্ছে। এই ট্রপোপোজ থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এবং তারপরে আবার 90 থেকে 110 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কিন্তু এই কেমোস্ফিয়ার লক্ষ্য করা যায়, যেখানে সমমণ্ডল ও বিষমমণ্ডল পরিবর্তনশীল বলয় কিন্তু রয়েছে। তারপরে কি আছে দেখো। 15 থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে অক্সিজেন পরমাণু ও ওজোন গ্যাসের সঙ্গে সূর্যরশ্মি আলোক রাসায়নিক বিক্রিয়া লক্ষ্য করা যায়। ওজোন গ্যাসের প্রাধান্য থাকায় এই স্তরের নাম ওজোনোস্ফিয়ারও কিন্তু দেওয়া হয়েছে। রাতের বেলায় বায়ুমণ্ডলের দিকে তাকালে ক্ষীণ আলোর আভা কিন্তু লক্ষ্য করা যায়। কোনো অন্ধকার স্থানে গিয়ে যদি তোমরা নিজের হাতকে আকাশের দিকে রাখো তাহলে কি বোঝা যায়? হাত আকাশের তুলনায় অধিক অন্ধকারাচ্ছন্ন, অর্থাৎ আকাশকে কিন্তু উজ্জ্বলভাবে লক্ষ্য করা যায়। এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে এয়ার গ্লো। এয়ার গ্লোটা কি এখন দেখে নিই। কেমোস্ফিয়ারের দিনের বেলায় গ্যাসীয় অণুগুলি সৌর বিকিরণের প্রভাবে বিশ্লিষ্ট হয়ে যায়, ফলে কি হয়? পরমাণুতে পরিণত হয়। কিন্তু রাতের বেলা এই পরমাণুগুলি আবার পুনরায় সংযুক্ত হয়ে কিন্তু অণুতে পরিণত হয়। এ যখন অণুতে পরিণত হচ্ছে সেই সময় কিন্তু কিছুটা আলোর বিচ্ছুরণ ঘটায়। এর ফলে রাতে এয়ার গ্লো এর কিন্তু সৃষ্টি হয়ে থাকে। ক্রমাগত এয়ার গ্লো এর ফলে কিন্তু রাতে আকাশকে উজ্জ্বল দেখায়। সর্বাধিক এয়ার গ্লো সৃষ্টি হয় হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরে 90 থেকে 110 কিলোমিটার উচ্চতায়, যেখানে অক্সিজেন পরমাণু সংযোজনে অক্সিজেন অণুর সৃষ্টি হয়। তারপরে কি আছে দেখো। নন কেমোস্ফিয়ার। আমরা দেখলাম কেমোস্ফিয়ার কি, এবার দেখবো নন কেমোস্ফিয়ার। বায়ুমণ্ডলের বাকি অংশ যেখানে রাসায়নিক বিক্রিয়া খুব একটা লক্ষ্য করা যায় না, অর্থাৎ এই স্তরে কিন্তু রাসায়নিক বিক্রিয়ার প্রভাব খুব কম, খুব একটা বেশি লক্ষ্য করা যায় না, তাই এই স্তরকে কিন্তু কেমোস্ফিয়ার বলা হয়। তো তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো রাসায়নিক বিক্রিয়া অনুসারে আমরা দুটো বায়ুমণ্ডলীয় স্তর দেখলাম। প্রথমটা হচ্ছে কেমোস্ফিয়ার, দ্বিতীয়টি হচ্ছে নন কেমোস্ফিয়ার। তো তোমাদের সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, দুটো নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, যে সুযোগগুলি পাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 1199, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 699 করে। এছাড়াও আমাদের একটি অ্যাপ প্রিস্টিকল এডুকেশন নামে লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু তোমরা 2026 থেকে তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। আজকে আলোচনা এটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।